সেখানে লিপ্ত করে দেন। যারা তাদের রিপোর্টগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করেন। এবং হাদিস শরীফের বর্ণনা আছে আল্লাহ তাআলা প্রথম রমজান থেকে নিয়ে শবে কদর পর্যন্ত প্রতিটা ঘন্টায় 6 লক্ষ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। কয় লক্ষ? প্রতি ঘন্টায় 6 লক্ষ করে যদি মুক্তি দিয়ে দেন, তাহলে 26 দিনে কত হাজার মানুষ হবে, কত লক্ষ মানুষ হবে, কত কোটি হবে সেটা পড়ে যাবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন লাইলাতুল কদর চলে আসবে তখন 26টা দিন যতটুকু মানুষ যতজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করেছেন, শুধুমাত্র লাইলাতুল কদরের দিন সেই পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কি 26 দিন পর্যন্ত যত মানুষকে ক্ষমা করে দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, সব কদরের দিন সব পরিমাণ যদি মুক্তি দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ঈদের দিন সেই 200 পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ঈদের দিন ক্ষমা করে দেন। জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন মানুষদেরকে। সেটা ঈদের দিন না হয় কিছু দিন হবে, খুশির দিন না হয়। এবার আসেন ঈদের দিন প্রথম সুন্নাহ ঘুম থেকে তাড়াহুড়ো করে ওঠা। অতি সজ্জায় আমরা ঘুম থেকে উঠে যাব, ওঠার পর আমরা সুন্দরভাবে গোসল করব। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সকালবেলা উত্তম রূপে ওযু করবে তথা গোসল করবে, মসজিদে গমন করবে, তার জন্য হচ্ছে কি প্রথম সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সুন্নাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ অতি অল্পের মধ্যে কি করলেন, জামা শুরু করে দিলেন, তথা ফজর নামাজের পরে কি করে দিলেন, ঈদের নামাজ শুরু করে দিলেন। সেজন্য আমরাও সমবেত হয়েছি এই ঈদের নামাজ পড়ার জন্য। এক নম্বর সুন্নাহ কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। দ্বিতীয় নম্বর হচ্ছে কি গোসল করা, মিসওয়াক করা। তৃতীয় নম্বর হচ্ছে কি উত্তম রূপে কাপড় পরা, উত্তম রূপে কাপড় পরা। আমরা মনে করি নতুন কাপড়, নতুন কাপড় নয়, উত্তম রূপে কাপড়, যেটা আপনার কাপড়ের মধ্যে যেটা সর্বোত্তম সেটা দিয়ে আপনি আল্লাহ তাআলার দরবারে হাজির হবেন। নতুন কাপড় কেনা কার সাধ্য আছে? অনেকের সাধ্য থাকে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলের মধ্যে এমন অবস্থা হয়েছিল, খলিফাতুল মুসলিমিন যিনি অর্ধজাহানের শাসক, তার নিকট টাকা পয়সা নাই, অর্থকড়ি নাই। সে ঘরের মধ্যে গিয়ে দেখতে পেলেন নিজের ছেলে হাউ হাউ করে কান্না করছে, আব্বারে আম্মারে আমার নতুন জামাই আমার জন্য নতুন কাপড় নিয়ে আসো। মায়ের কি কথা বলেন, মা সব ছেলেরা আজকে নতুন কাপড় করতেছে, আমার তো নতুন কাপড় নেই, আমাকে নতুন কাপড় নিয়ে আসবে না। খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের শাসক হয়ে তার ছেলে নিজের ঘরের মধ্যে একজন ছেলের জন্য করতে পারে নাই, খানা করতে পারে নাই, নতুন জামা করতে পারে নাই। কি করলেন? তার অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রেরণ করলেন। আবু উবাইদার নিকট চিঠি প্রেরণ করলেন, হে আমার অর্থমন্ত্রী আবু উবাইদা, আমি এখানের মধ্যে লিখেছি আগামী 1 মাসের বেতন আমাকে তুমি একটু দিয়ে দাও, হেল্প করো আমাকে একটু। তুমি যদি আমাকে হেল্প করো, অর্থমন্ত্রী থেকে একটু যদি আমাকে অর্থ দিয়ে দাও, টাকা দিয়ে দাও, আমার ছেলের জন্য নতুন জামা কাপড় কিনতে পারবো। চিঠিটা পৌঁছার পর হযরত আবু উবাইদা বিন জাররাহ খুললেন। খোলার পর দেখতে পেলেন এটা যেমন তেমন মানুষ আমার নিকট চিঠি পাঠান নাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের জন্য কেনাকাটা করার জন্য, নতুন জামা কেনার জন্য আমার নিকট চিঠি প্রেরণ করেছে। কেমন মানুষ দেখছেন? এর বিপরীত দেখলেন কি, তিনি টাকা দেন নাই, টাকা না দিয়ে চিঠির অপর পৃষ্ঠার মধ্যে লিখে দিলেন, হে আমার আমিরুল মুমিনিন,
আপনি যদি দুটি শর্ত যদি আমাকে দিতে পারেন তাহলে আমি এই অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে অর্থ প্রসারণ থেকে আমি তোমার জন্য বেতন বরাদ্দ করে দেবো এক মাসের বেতন বরাদ্দ করে দেবো যদি আমাকে কি দুটি শর্ত আদায় করতে পারেন। লিখে দিলেন আপনি যে 1 মাস বেতন দিবেন সে 1 মাস পর্যন্ত আপনি জীবিত থাকবেন কিনা সেটা আমাকে একটু গ্যারান্টি দেন। কি কথা, আমরা যে অগ্রিম টাকা নিয়ে নিই না, কিভাবে নেব? বলতেছেন আপনি 1 মাস বাঁচবেন কিনা সেটা যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি এখান থেকে আপনার জন্য টাকা পাঠাবো। আরেকটি হচ্ছে কি শর্ত, আপনার যে উপমন্ত্রী রয়েছেন যারা হুজুর নাজির রয়েছেন তারা যদি এই কথা মেনে নিতে পারেন ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আর 1 মাস পর্যন্ত থাকবে সেটা যদি মেনে নিতে পারেন তাহলে আমি এখান থেকে টাকা দিতে পারবো। দেখ সেটি কি দিলেন, ফেরত দিলেন, আবার পাঠিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিকট চিঠি প্রেরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন তিনি চিঠি পেয়ে জার করে কান্না শুরু করলেন। তাই মোবাইল দিয়ে যাচ্ছে, আমি কি মন্ত্রী পেয়েছি, কি অর্থমন্ত্রী পেয়েছি যেটা নাকি টাকা দেন নাই, যদি ও চাইতেন আমি খলিফাতুল মুসলিমিন হিসেবে আমার তো থাকতে পারতেন, কিন্তু যেমন তেমন মানুষ নয়, এটা একদম ন্যায় পরায়ণ একজন শাসক হিসেবে ন্যায় পরায়ণ মন্ত্রী যেটা টাকা দেন নাই বলে দিয়েছেন কি আপনার যদি হায়াতে বেঁচে থাকেন 1 মাস পর্যন্ত তাহলে আমি দিতে পারবো। আপনি যদি গ্যারান্টি দেন আপনার শাসন আমলের মধ্যে যত মানুষ তারা এটা মেনে নিতে পারবো। তখন সকলে আদায় করলেন আয়াত তাআলা এমন একজন মন্ত্রী পেয়েছি যে মন্ত্রীকে আপনি হায়াত বাড়িয়ে দেন, সেটা আমার কথা অনুযায়ী দেন নাই, আপনাকে ভয় করে আমাকে টাকা দেন নাই, শুধুমাত্র আপনাকে ভয় করে সে টাকারই দেন নাই, চাইলে দিতে পারতেন। সেজন্য সেখান থেকে শিক্ষা আমাদের নতুন কাপড় পরা নয়, কি করা, উত্তম জামা পরিধান করা। এরপর হচ্ছে কি সুন্নত বলবো আতর মাখা পারফিউম মাখা, যে পারফিউমের মধ্যে অ্যালকোহল নাই সেরকম একটু পারফিউম কি করা মাখা উত্তম, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ ঈদের দিন। তারপর সাধ্য পরিমাণ খাবারের ব্যবস্থা করা। এরপর হচ্ছে কি মিষ্টি জাতীয় খাদ্য শ্রবণ করা, সেবন করা, খাওয়া, মিষ্টি জাতীয় খাবার খাওয়া, এটা হচ্ছে কি সুন্নাহ, ঈদের দিনে সুন্নাহ। এরপরে ঈদগাহে দেরি না করা, তাড়াতাড়ি ঈদগাহের মধ্যে মাঠে যাওয়া। এরপর সুন্নাহ হচ্ছে কি অসুবিধা যদি না হয় কোনো মানুষের পায়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে গমন করা, ঈদগাহের মাঠে যাওয়া। এরপর সুন্নাহ হচ্ছে কি রাস্তার জ্যাম থাকলে ঈদগাহের মাঠে যাওয়া, আবার বাড়ি চলে আসা। এরপর সুন্নাহ হচ্ছে কি তাকবীর বলে বলে আস্তে আস্তে তাকবীর বলে বলে ঈদগাহের মাঠে যাওয়া। এগুলো হচ্ছে কি সুন্নাহ, ঈদের দিনে কি সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির জন্য একটি ঈদ রয়েছে, ওয়া হাযা ঈদুনা, আজকের দিন হচ্ছে কি আমাদের সকলের জন্য ঈদের দিন। ঈদের দিন গুনাহ মাফের দিন, রুজি সাজা দিন। ঈদের দিন আমরা কি করব? এই দিনের মধ্যে এসে নামাজ পড়ে আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দিয়ে দেন। হাদিসে কুদসি বাইহাকী শরীফের মধ্যে হাদিসটি লম্বা বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিয়েছেন, ইদা কানা ইয়াউমু ঈদুহুম ইয়ানি ফিতরিহিম বাহাবিল মালায়েকা, যখন ঈদের দিন চলে আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে গর্ববোধ করে আমার ফেরেশতাদের দেখে দেখো আজকে আমার কতগুলা মানুষ আজকে আমার প্রতিদানের জন্য সবাই চলে গিয়েছিলেন, ঈদগাহের মাঠে চলে আসছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মালাইকাতি মা
جزاء أجري وفى عمله হে আমার ফেরেশতাগণ রে, যারা আজকে এভাবে সমবেত হয়েছে নিজের দিনের মধ্যে, তাদের কি প্রতিদান দেওয়া উচিত? যারা আজকে আমার উদ্দেশ্যে, ক্ষমার উদ্দেশ্যে যারা আজকে সমবেত হয়েছে, তাদের কি দেওয়া উচিত? তোমরা একটু বলো। আল্লাহ তাআলা কি জানেন না? সবকিছু জানেন। এরপরেও ফেরেশতাদেরকে নিয়ে গর্ববোধ করে বলেন, হে ফেরেশতা, তোমরা যে বলেছিলা আদম জাতিকে সৃষ্টি না করার জন্য, দেখেন তোমার প্রার্থী হয়ে আজকে আমার নিকট চলে এসেছে। এখন তাদের কি উজ্জ্বল দেওয়া দরকার, তাদের কি প্রতিদান দেওয়া? তোমরা একটু বলো। قالوا ربنا جزاء أن يوفى أجره সমস্ত ফেরেশতাগণ বললেন, ইয়া আইবাই তাআলা, আপনি আপনার যে নির্দিষ্ট একটি কি করেছেন, ফরজ আদায় করেছেন, তাদের জন্য যেটা দরকার অবশ্যই আপনি পরিপূর্ণভাবে তাদেরকে প্রতিদান দিয়ে দিবেন। আয় আল্লাহ, আপনি তাদেরকে অবশ্যই পুরোপুরিভাবে তাদেরকে প্রতিদান দিবেন। قال ملائكة عبدي إذا قضوا فريضتي عليه